চলুন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে জব সার্কুলার আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে আছে সেটি হচ্ছে চিফ রেগুলেটরি অফিসার CRO ঢাকা স্টক এক্সচেঞ্জের। এখানে কিছু ব্রিফ দেওয়া আছে। আর মেজর কন্ডিশনস, রুলস, রেসপন্সিবিলিটিস, এখানে রুলসগুলো দেওয়া আছে। রুলসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কি কি কাজ বা কি কি রোল থাকবে, যে CROকে কি কি করতে হবে। CRO and his or family members shall not be engaged in any investment activity with the reference to shares of the exchange or any listed company. কিছু কিছু শর্তাবলী দেওয়া আছে, এই শর্তাবলীগুলো আরোপ করা হয়েছে। এই শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবারে আসি আমরা যোগ্যতার দিকে, যে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সের প্রয়োজন। The chief regulatory officer must have in-depth knowledge and experience of capital market. Capital market সম্পর্কে তো অবশ্যই নলেজ থাকতে হবে, at least bachelor in business administration এবং সেই সাথে প্রফেশনাল ডেজিগনেশন লাইক CFA, CA, CMA, CS, CPA, etc. including not less than 10 years professional experience. কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এবারে জানিয়ে দিচ্ছি ইনস্ট্রাকশন, আবেদনের যে পদ্ধতি সেটি। প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস আর invited to submit application with full resume and 2 recent passport size photos by November 22, 2020 to the head of Human Resources Department of Dhaka Stock Exchange Limited, DSE Tower, House 46, Level 3, Road 21, Nikunjo, Dhaka 1229. Please mark the envelope as application for the position Chief Regulatory Officer বা CRO। এটা অবশ্যই পয়েন্ট করা থাকতে হবে বা লেখা থাকতে হবে, the recruitment of CRO of DSE will be guided by the Regulation 16 of Dhaka Stock Exchange Board of Administration Regulations 2013. Please note that DSE is an equal opportunity employer with the HR strategy reward the best and be fair with the rest. For details, please visit DSE website dsebd.org/career.php. আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে চাইলে ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ওয়েবসাইট আছে সেটি আপনারা ভিজিট করে আসতে পারেন। আর যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।